তামিম ইকবালের সঙ্গে আমাদের পরিচিতিটা শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন সবকিছু মিলিয়ে 2007 সাল থেকেও যদি হিসেব করি, মানে 7-এর বিশ্বকাপ দিয়ে তো আসলে তামিম ইকবাল নিজেকে চিনিয়েছেন। তারপর থেকে কত 13 আর 5 18 বছর, 1.5 যুগ ধরে তামিম ইকবালের খেলা আমরা ইন্টারন্যাশনাল অ্যারেনাতে দেখেছি। তারপর অবশেষে এখন তিনি রিটায়ার করলেন, যদিও 2023-এ নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল। অনেকাংশেই 2023-এর বিশ্বকাপটা দায়ী তামিমের এই অবসরের জন্য, না হলে মোটামুটি নিশ্চিতই ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারপর রিটায়ারমেন্টে যাবেন তামিম ইকবাল বলুন বা মাহমুদুল্লাহ রিয়াদ বলুন কিংবা সাকিব আল হাসানও হয়তো বা সেই কাতারে ছিলেন। সেই জায়গাটায় অকস্মাৎ একটা সিদ্ধান্ত। আমরা 3 দিন আগে যখন ক্রিকেট শো করছিলাম তখনও কিন্তু বলছিলাম যে এখনও আসলে খেলার সম্ভাবনা আছে। এমিল আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত হয়ে বলছিলেন যে একটা পসিবিলিটি আছে দুজনকেই একসঙ্গে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখার। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সেই ব্যাপারটা ঘটছে না। তামিম ইকবাল কালকে ফেসবুক স্ট্যাটাসে সেটা খোলাসা করেছেন। এটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে যে বারে বারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রিটায়ার করা এটা একটা ট্রেন্ডে পরিণত হচ্ছে আমাদের দেশে। এবং এত বড় মাপের ক্রিকেটার তামিম ইকবাল, বিশ্ব ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেট তো বটেই, সারা দুনিয়াতেই ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স। গেল কয়েক বছর ধরে যদি আপনি হিসাব করেন, 2015-এর পর থেকেও যদি হিসাব করেন, সেখানে তাকে একটা প্রপার রেসপেক্ট দিয়ে তার বিদায়ী অভ্যর্থনা আমরা দিতে পারলাম না। এটা আমাদের জন্য ব্যর্থতার, হতাশার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, একটা প্রপার কি বলবো আসলে ফেয়ারওয়েল তিনি ডিজার্ভ করতেন। অবশ্যই ডিজার্ভ করতেন, তিনি ডিজার্ভ করতেন এবং যাদের নাম আপনি নিয়েছেন ইতোমধ্যে তারা সবাই ডিজার্ভ করতেন। এবং শুধু তারা না, বাংলাদেশ জাতীয় দলের হয়ে যারা খেলছেন, যারা লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছেন, তাদের সবারই সেই অধিকারটা রয়েছে এবং সেই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায়টা নিয়ে আসলে সবাই ডিজার্ভ করে। আমরা তামিম ইকবালেই যদি একটু ফিরে আসি, তামিম ইকবাল খান শেষ তার জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তিনি আর থাকছেন না। যতদিন ছিলেন ততদিন কেমনটা করে গেছেন, কি করে গেছেন, কেমন রাঙিয়েছেন, সেটা আমরা আসলে স্ট্যাট দেখতে হবে না, সেটা আমরা সবাই জানি। তামিম ইকবাল খান অন্যতম একটা জায়গায় নিজেকে নিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটে। পরিসংখ্যানটাই যদি একটু দেখি, পরিসংখ্যানে কি বলছে তামিম ইকবাল। আমরা টেস্টের ক্যারিয়ারটা তার দেখছি, 70 ম্যাচে তার রান 5134, গড় 38.89, সর্বোচ্চ রান তার ছিল 206 রান, স্ট্রাইক রেট 57.99 এবং 50 এবং 100-র যে হিসাবটা সেখানে 10টা সেঞ্চুরি রয়েছে তার টেস্ট ক্যারিয়ারে এবং 31টা রয়েছে 50। নিশ্চয়ই তামিম ইকবালের ওডিআই ক্যারিয়ারটা নিয়েও একটু কথা বলতে চাই, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওডিআই ফর্মেটে হতে যাচ্ছে, সেখানে হয়তো বা বড় কন্ট্রিবিউশন তিনি রাখতে পারতেন, যার প্রমাণ এই স্ট্যাটটাই। 243টা ম্যাচে 8357 রান ওডিআইতে বাংলাদেশের পক্ষে, সর্বোচ্চ রান তার 36.65 তার গড়, 78.52 তার স্ট্রাইক রেট, টোটাল 56টা 50 এবং 14টা সেঞ্চুরি তামিম ইকবালের আছে, 158 তার সর্বোচ্চ। দেখুন, যে স্ট্যাটটা দেখছি এটা আজ থেকে 10 বছর আগেও যদি আপনি দেখতেন, একটা বাংলাদেশের ক্রিকেটারের স্ট্যাট বলে আপনার কাছে হয়তো বা মনে হতো না। এরকম স্ট্যাট কোনোদিন আমরা দেখতে পাবো সেটাও হয়তো বা বিশ্বাসযোগ্য মনে হতো না। টি20তেও তার স্ট্যাট কিন্তু ইকুয়ালি ইমপ্রেসিভ, যদিও তিনি টি20 অনেকদিন ধরে খেলছেন না। 78টা ম্যাচ তিনি খেলেছেন, 1758 তার রান, 24.08 তার গড়, 103 তার সর্বোচ্চ, সেঞ্চুরি তার আছে একটা, 116.96 তার স্ট্রাইক রেট। এই স্ট্রাইক রেটটা নিয়ে অনেক কথা হতো, মনে আছে কিনা আপনার? 2020-এ সবশেষ টি20 তামিম ইকবাল খেলেছেন, এরপরে দুটো বিশ্বকাপ, 3টা বিশ্বকাপ হয়ে গিয়েছে। তামিম ইকবালকে আর বিশ্বকাপে দেখা যায়নি টি20-তে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার শেষ হয়ে গিয়েছে, আর তিনি আসলে ওডিআই খেলবেন না। এবং আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে দেখা যায় না, হয়তো বিপিএলে দেখা যেতে পারে বা কমেন্ট্রির যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে হয়তো বা তাকে আরও সরব দেখা যাবে। এই যে কান্না ভেজা চোখ তামিম ইকবালে, সেটা আমরা 2023-এ বিশ্বকাপের আগে দেখেছিলাম। নিশ্চয়ই আবেগপ্রবণ হবার মতো একটা ইভেন্ট নিশ্চয়ই তামিম ইকবালের এই বিদায়। ঘটনাগুলো আসলে কতভাবে, কত পরতে পরতে সাজানো, তাই না? সাজানো কিংবা একটা অগোছালোভাবে সাজানো বলা যায়। আমরা হয়তো বা ক্রিকেট ভক্তরা কেউই সেটা এক্সপেক্ট করেনি যেভাবে তামিমের শেষটা হলো। গত বছরের শেষ করলেন, আবার ফিরে আসলেন, সংবাদ সম্মেলন করে সিরিজের মাঝখানে তিনি জানিয়ে দিলেন তিনি থাকছেন না, কাঁদলেন, নিজের কষ্টটাকে বোঝালেন এবং তারপর আবার ফিরে এলেন। কিন্তু সেই ফিরে আসাটা তো আসলে
ফলপ্রসূ হলো না। সেই ফিরে আসার পরও তিনি মাঠে নামেননি। আমরা দেখেছিলাম ঘরের মাঠে তিনি আসলে যে বিপিএল খেলেছেন, ডিপিএল খেলেছেন, এনসিএল খেলেছেন, এনসিএল খেলেছেন। সো তাকে এই ধারাটাই আসলে অব্যাহত থাকতে সবাই আশা করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা আন্তর্জাতিক ক্রিকেটে আবার হয়তো বা তাকে দেখা যাবে। যদিও অনেকদিন ধরে তিনি আসলে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। নিজের ফেসবুক পোস্টে তিনি সবকিছুই আসলে ক্লিয়ার করেছেন। এমনটাও ক্লিয়ার করেছেন যে গত বছর যেই সময়টাতে তিনি আসলে খেলা থেকে দূরে সরে যেতে চাইলেন, সেটাও আসলে মানে খেলতে পারছেন না বা পারবেন না এমন কোনো কাহিনীতে না, মানে মাঠের বাইরের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। অনেক কিছুই তিনি আসলে বলেছেন, সবার জন্য শুভকামনা জানিয়েছেন, নিজের ছেলের কথা বলেছেন এমনকি স্ট্যাটাসে যে বড় হলে হয়তো বা আসলে সে বুঝতে পারবে। সেন্টেন্সটা খুবই টাচি এবং খুবই তাৎপর্যপূর্ণ যে বড় হলে তুমি বাবাকে বুঝতে শিখবে, বুঝতে জানবে। এটা আসলে প্রতিটা বাবাই হয়তো সন্তানকে জীবনের কোনো না কোনো ফেজে বলে থাকেন। এইটাই সারমর্মটা করে পুরোটা ব্যাপারের, যে তামিম ইকবাল খান আসলে কতটা কষ্টে কিংবা কতটা অসহায় হয়ে আসলে শেষমেশ এই সিদ্ধান্তটা আসলে নিলেন। নিশ্চয়ই আমরা একটু রিফাত এমিলের সঙ্গে কথা বলতে চাই। তিনি সিলেটে সেখানে আছেন, তামিম ইকবালও সেখানে বিপিএল খেলতে গিয়েছেন। এমিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। এই যে অকস্মাৎ তামিম ইকবালের বিদায়ের সিদ্ধান্ত, আগের এপিসোডে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে তামিমকে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে, আপনি একটা সম্ভাবনার কথা বলছিলেন, সেটা তো এই মুহূর্তে ভেস্তেই গেল। ওখানকার এনভায়রনমেন্টে কি তামিমের টিমমেট যারা জাতীয় দলের টিমমেট বা তার বিপিএলের টিমমেট ফরচুন বরিশালে ভক্ত সমর্থক, তাদের অনুভূতিটা সেখানে আসলে কি আপনার কাছ থেকে জানতে চাই। মানে একেবারে হুট করে সিদ্ধান্ত। তবে আগের এপিসোডে আমাদের যে কথাটা হয়েছিল, আমি বলেছিলাম যে অনেক জোর কিন্তু রয়েছে যে তামিমের চাওয়া কি সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই জন্যই যে তামিমের চাওয়াটা ইম্পর্টেন্ট, কারণ তিনি তো আগে পরে অনেকবার বিসিবির সঙ্গে এটা নিয়ে খুব বেশি যে বসেছেন তাও না, কিন্তু তার চাওয়াটা ইম্পর্টেন্ট ছিল এখানে। যেটা বলেছিলাম রাফি, যে আগের দিনই যে 2023 বিশ্বকাপ নিয়ে যে তার একটা বড় মনে ক্ষত রয়েছে, সেটা তিনি আমাকে একবার বলেছিলেন। তবে আপনি বলছিলেন যে একেবারে হুট করে নেওয়ার সিদ্ধান্ত, মানে আগের দিন রাতে যখন বিপিএল ম্যাচটা শেষ হয়, অনেকেই হয়তো প্রেস কনফারেন্সে যাবে বা ম্যাচ রিপোর্ট লিখছিল, কিন্তু সবার ওই হুট করে তখন ওই আসার সিদ্ধান্তে একেবারে দেশের ক্রিকেট খুব একটা ওলট পালট না হলে অনেক বড় সিদ্ধান্ত তো বটে। আর তামিম ইকবাল খান এর আগে একবার অবসর নিয়েছেন, তারপর অবসর ভেঙে আরেকবার এসেছেন, আরেকবার অবসর নিয়েছেন। এসব নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল দেখেছি, কিন্তু সবকিছু যদি আপনি একটা পাশে সরিয়ে রাখেন, তাহলে তামিম ইকবাল তো আমাদের দেশের ক্রিকেটের অতি অবশ্যই সবচেয়ে বড় তারকাদের একজন। তো তার বিদায় একটু মন খারাপ হওয়া যে কারোর জন্য স্বাভাবিক। তবে আমার মনে হয় একটা লাইফ মানে জীবনটা কেমন আপনি দেখেন, তামিম ইকবাল খান কিন্তু শুরুর দিকে ক্রিকেটটা খেলতেন তার বাবার জন্য। তার বাবা চাইতো যে তার ছেলে ভালো খেলুক জাতীয় দলে, তো তামিম ইকবাল খান তার বাবার জন্য ক্রিকেটটা খেললেন। আর তামিম যখন ক্রিকেটটা ছাড়লেন, তিনি তার ছেলেকে বললেন যে ঘরেও তো আমার একজন ফ্যান রয়েছে, সে যখন বড় হবে সে আবার আমাকে বুঝবে। মানে জীবন বোধ করি এমনই, নাকি রাফি? একদমই সত্যি, আসলে একদমই তাই। তামিম ইকবাল নিয়ে জানলাম, এবং কোনো আভাস এরকম ছিল কিনা এমিল যে তামিম আসলে এরকম একটা সিদ্ধান্ত মানে নিতে যাচ্ছেন? আভাস তো আসলে থাকেই, কিন্তু কথা হচ্ছে আপনি অবসর বা এই টাইপের ঘটনাগুলো একদম প্লেয়ার না বলা পর্যন্ত আপনি সরাসরি বলে দেওয়াটা একটু এদিক ওদিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, তামিম ইকবাল এত বড় একজন নাম যে তিনি যেহেতু আগে একবার অবসর নিয়ে অবসর থেকে ফিরেছেন, তো আগে ভাগের জন্য বলাটা কঠিন। এর আগে অবশ্য রাফি আমাকে প্রশ্ন করেছেন যে ফ্যানদের অবস্থা কি বা সব মিলে কি দেখছেন। ফ্যানরা একটু হতাশ, কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে কথা হচ্ছে, তারা একটুখানি হতাশ। আর আসল যে ব্যাপারটা, তামিম ইকবাল এত বড় নাম, তার বিদায় একটু হতাশ হওয়া স্বাভাবিক। তবে তার সাম্প্রতিক ফর্মটা কিন্তু ওই অর্থে খারাপ ছিল না। তিনি যদি চাইতেন হয়তো আরেকবার ফিরতে পারতেন, কিন্তু ওই যে ক্ষত, ক্ষোভ, ইগো যে ব্যাপারগুলো রয়েছে, তার কারণে মনে হয় তামিম ইকবাল খানের অবসর, যেটা তিনি তার পোস্টের শেষে বলেছেন, একটু টাচি ওই লাইনটা। এই যে এই কথাটা যে আপনি বললেন, বা মানে আরো হয়তোবা যেই ফর্মটা ছিল আরো হয়তোবা চালিয়ে যেতে পারতেন, এই কথাটা যাতে বলতে পারে সবাই, এইটাই মনে হয় আসলে শেষ করার মানে সবচেয়ে ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।